হ্যালো প্রোগ্রামার্স, আমি আছি আপনাদের সাথে আরমান হোসেন। আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই প্রবলেমে কিছু কন্ডিশন দেওয়া আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল শপ। তো এখানে কন্ডিশন গুলো এরকম যে আমরা জানি যে যে প্রাইসটার যত দাম সেটা তত ভালো হয়, নর্মালি এমনটা হয়। তো এখানে আমরা ইলেকট্রিক্যাল শপ আমরা যে প্রবলেমটি সলভ করবো, এখানে আপনার বাজেট অনুযায়ী আপনি একটা কিবোর্ড এবং একটা ল্যাপটপ সরি একটা ড্রাইভার কিনবেন। তো এখানে আপনার সব থেকে এক্সপেন্সিভ যেটা সেটা কিনতে হবে, এবং আপনার বাজেটের যদি বাইরে থাকে তাহলে আপনাকে পিন করতে হবে -1। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। এখানে দেওয়া আছে বাজেট দেওয়া আছে 60 টাকা, এবং কিবোর্ড দেওয়া আছে 40, 50, 60, এবং ড্রাইভার দেওয়া আছে 5, 8, 12। তো এখান থেকে সব থেকে এক্সপেন্সিভ যে প্যাকেজটা সেটা হচ্ছে 50 টাকার কিবোর্ড এবং 8 টাকার হচ্ছে ড্রাইভার। যদি আমরা নিই তাহলে আমাদের প্রাইসটা আসে 58 টাকা, যেখানে আমাদের বাজেট হচ্ছে 60 টাকা, তার মানে আমাদের বাজেটের ভিতরে আছে। এবং ইনপুট সিস্টেমটা দিতে হবে এরকম। আমরা যদি এক্সপ্লেন যদি সিম্পল ইনপুট 1 যদি একটু ডিসক্রাইব করি, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 5 টাকা, এবং এই দুটো ইনপুট হচ্ছে ড্রাইভার কতগুলো এবং কিবোর্ড কতগুলো। তো এখানে একটা একটা দেওয়া আছে। তো এটা দুটো যদি আমরা সামেশন করি তাহলে এটা আউটপুট আসে 9, তো যেটা হচ্ছে আমাদের বাজেটেরও বাইরে, সুতরাং এখানে পিন করবো হচ্ছে -1। তো আমরা এখন প্রবলেমটা সলভ করব। তো আমার এর আগে করা আছে, আমি এখন সব কেটে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। বিডি বাজেট, বাজেট এবং ডি কে তে কিবোর্ড এবং ডি তে ড্রাইভার। তো ইউজার কাছ থেকে আমাদের প্রথমে এই ভ্যালুগুলো নিতে হবে। সি এ এন এফ স্ক্যানার পার্সেন্ট ডি, কমা পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট ডি। আমাদের তিনটা ভেরিয়েবল নিতে হবে। একটা হচ্ছে বাজেট, মানে একটা হচ্ছে কিবোর্ড এবং একটা হচ্ছে ড্রাইভার। কমা পার্সেন্ট বাজেট, কমা পার্সেন্ট কিবোর্ড, কমা পার্সেন্ট ড্রাইভার। ওকে, ভেরিয়েবল গুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের একটা ফলসের সাহায্যে ইউজার কাছ থেকে ইনপুট গুলো নিতে হবে কিবোর্ড এবং ড্রাইভারের জন্য। এ প্লাস প্লাস পার্সেন্ট ডি, কমা পার্সেন্ট। এখানে আমরা নেওয়ার পর আমরা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, কারণ আমাদের অ্যারের মাধ্যমে আমরা ইনপুট গুলো নেব। তো আমরা কিবোর্ড দিয়ে কিবোর্ড কিড অফ কে এবং ড্রাইভার জি আর আই ডি, ড্রাইভার অফ ওয়াই, সরি ড্রাইভার অফ জি। তো ইনপুট গুলো ডিক্লেয়ার হয়ে গেলে আমরা এখানে ইনপুট গুলো নেব, কিবোর্ড অফ এক্স এর মধ্যে সবগুলো ইনপুট নেব। নেওয়ার পরে আমাদের এখানে আমরা আরেকটা লুপ ইউজ করতে হবে, কারণ আমাদের দুইটা টাইপ অন্যরকমও হতে পারে। যেমন কিবোর্ড 3টা থাকতে পারে, ড্রাইভার 5টা থাকতে পারে। তো সেই জন্য আমাদের দুইটা লুপ ইউজ করতে হবে, এছাড়া অপশন নেই। থাকলে সেটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আমরা যেভাবে ইজি হবে সেভাবে আমরা করব। নেওয়ার পরে এখন আমরা স্ক্যানআপ এর মাধ্যমে ড্রাইভারের ভ্যালুগুলো নিয়ে নেব। স্ক্যানআপ ড্রাইভার, ড্রাইভার এক্স। ওকে, আমাদের এখন ভ্যালুগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্ট সাম ইজ ইকুয়াল টু 0 এবং প্রাইস প্রাইস ইকুয়াল 0। দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমাদের নেস্টেড লুপ ইউজ করতে হবে। তো আমরা প্রথম নিচ্ছি কে এবং তারপর হচ্ছে আমরা এক্স প্লাস প্লাস। আরেকটা লুপ আমরা ইউজ করতেছি ফর ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই লেস দেন জি এবং ওয়াই প্লাস প্লাস। আমরা এখানে এই দুটা মাল্টিপল করে দেখবো, এগুলো মাল্টিপল করে দেখবো সব থেকে এক্সপেন্সিভ প্রাইস কোনটা। সেজন্য আমাদের প্রথম যেটা করতে হবে, সামের মধ্যে আমরা কিবোর্ড অফ এক্স এর ভ্যালু এবং ড্রাইভার অফ ওয়াই এর ভ্যালু যোগ করব। যোগ করার পর আমরা চেক করবো যে ই সাম গ্রেটার দেন অর ইকুয়াল বাজেটের সমান কিনা। যদি সমান হয় তাহলে ভিতরে ঢুকবে। ঢুকার পরে চেক করবো যে প্রাইস গ্রেটার দেন, প্রাইস থেকে যদি সামের ভ্যালুটা বড় হয় তাহলে আমাদের প্রাইসটা আপডেট করে দেবে। প্রাইস কিন্তু সাম করে দেবে। সবকিছু করা শেষ। এখন আমরা যেটা করব, ইফ চেক করব। প্রাইস যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমার বাজেটের বাইরে। তখন আমি প্রিন্ট করবো জাস্ট -1 এলস।
এলস হচ্ছে প্রিন্ট করব প্রাইসের ভ্যালু। ওকে, এখন যদি আমি রান করি দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন। তো এখানে আমরা যেটা করলাম, আমরা এখানে কে এবং ওয়াই পর্যন্ত আমরা লুপ চালাতে হবে। তো আমরা যেটা করব এখানে, যেমন এখানে এই যে কিবোর্ড 3টাকে 3 দিয়ে 5কে যোগ করব, এগুলো যোগ করে সব থেকে এক্সপেন্সিভ যেটা আমরা সেটা নেব। যেমন আমরা এখানে যদি একটু ডিসক্রাইবে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 40-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে হয় 52। এবং আমরা যদি যে 50-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের হয় 58। আমাদের এখানে বাজেট আছে 60 টাকা, সুতরাং আমাদের এটা কাজ করবে। তো এভাবে এখানে দুইটা মানে এক্সাম্পল তারা দেখাচ্ছে। এখানে আমরা মূলত আমরা এখানে 40-এর সাথে 5, 8, 12, 50-এর সাথে 5, 8, 12 এবং 60-এর সাথে 5, 8, 12 এগুলো সবগুলো যোগ করে দেখবো যে আমাদের রেঞ্জের ভিতরে সব থেকে এক্সপেন্সিভ কোনটা, সেটা আমরা প্রিন্ট করবো। তো আর যেটা যদি আমাদের রেঞ্জের বাইরে থাকে সবগুলো, তাহলে আমরা -1 প্রিন্ট করবো। এটাই ছিল আমাদের প্রোগ্রাম। এখন যদি আমরা সাবমিট করতে পারি আশা করি কাজ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এখন যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।